আবারও ছিল মনে হচ্ছে। আচ্ছা বলো দেখি কার কী এসছে, এবার আমি উঠি। বলো তাহলে আমরা চাইছি এমন একটা ইকুয়েশান যার রুটগুলো আলফা -2 বিটা -2 গামা -2, গিভেন ইকুয়েশানটা দেওয়া ছিল যা তার রেসপেক্টে এটুকু পেলাম। বলো এটা কত দিয়েছে, কার কত দিয়েছে? 4y³ প্লাস 16y² মাইনাস 3y, এটা কার এসছে? কত? এটা এসছে তোমার? এটা কি সবাই কত এসছে? তোমার এসছে 4y³ বলো বলো বলো, শুনতে পাচ্ছি, বলো বলো। বলো বলো, আমার শোনা যাচ্ছে, বলো। 4y³ বলো, -8y² মাইনাস 3y, একজনের বিশ্বনাথের এটা এসছে আর বাকিদের এটা, আমি কোনটা নেব বলো? 4y³ বলো 20y² প্লাস 5y বলো, একটা ফোন এসেছিলো, বলো রুমানা কত এসছে বলো? 4y³ প্লাস 20y² প্লাস 5y -12 আমি কার্ডটা নেব? তিনজন বলো। যা, আমি কার নেব তাহলে? আমি করি, এতক্ষণ যে সময় দিলাম কেন? এটাতে ভুল হচ্ছে কেন? আচ্ছা হোক, অনেকের অনেক রকম এসছে, আমি নিচ্ছি। দেখো 4y³ এটা আসে হচ্ছে 3a²b, অতএব 12 আমি ঠিকঠাক করছি কিনা দেখো, আমি 4 গুণ করে বলছি। 3y², 6 6 4 24 হয়ে যাবে। আচ্ছা আমি 4 বাদ দিয়েই বলছি। y³ প্লাস 3y²b মানে 6y² প্লাস 3ab², দেখো তো 12y প্লাস 2 2 4 2 8, এটা আসবে কি না? y³ প্লাস 3, আচ্ছা মাইনাস 8y² প্লাস 4y প্লাস 4, এটা মাইনাস 19y মাইনাস 38 মাইনাস 38 প্লাস 26 = 0। আচ্ছা এটার সঙ্গে আসবে 4y³ প্লাস 24y² প্লাস 48, 12 4 48y প্লাস 8 4 32, এটা মাইনাস 8y² মাইনাস 8 4 32y প্লাস 32 মাইনাস 19y মাইনাস 38 প্লাস 26 = 0। এটা কি দিয়েছে সবাই? এর রেসপেক্টে কি আসছে বলো? সিম্পল তো, এতজনে এত রকম অ্যান্সার আসা উচিত নয়। 4y³ বলো, এইটা হ্যাঁ 8y মাইনাস অবশ্যই। আচ্ছা এবার দেখো 4y³
24y² আর -8 মানে এটা কত হবে 16 না, তাই তো 16y²। আচ্ছা এদিকে আছে 48y, এদিকে 32 আর এদিকে 19, এটা করলে কত আসবে 32 19 -3y, 32 19 9 2 11 3 1 4 51 51, হ্যাঁ -3y, ঠিক আছে গুড। এদিকে +32 -32 কাটবে, এদিকে থাকবে তোমার -38 + 26, 26 10 36 -12, এটা কার এসছে, এইটাই তো হবে দেখো তো, এই তো কোনটা, এইটা দেখে নাও তাহলে ওয়াইওয়ালা টার্ম 19 আর 32 কত 9 2 11 1 3 1 4 1 5 51, আর এদিকে 48 থাকলে কত হচ্ছে 3 না 3। লেখো দিস ইজ দ্য ইকুয়েশান হুজ রুটস আর, লেখো দিস ইজ দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা মাইনাস বিটা alpha -2, this is the equation whose roots are alpha -2 beta -2 gamma -2। এই পর্যন্ত সমস্যা নেই কারোর, ভুল করেছো সে ক্যালকুলেশানে হতেই পারে, কিন্তু আমাদের যেটা দিয়েছে সেইটা হচ্ছে এইরকমওয়ালা, এটা বুঝলাম। আমাকে বলেছে যে এমন এই যে দুটো ইকুয়েশান, ইউজ ডেসকার্ট রুল অফ সাইন টু বোথ দ্য ইকুয়েশান টু ফাইন্ড দ্য এক্সাক্ট নাম্বার অফ পজিটিভ নেগেটিভ রুট অফ দ্য গিভেন, use Descartes law sign to both the equations to find the exact number of positive negative roots of the given equation। এটা কি বলতে চাইছে, বোথ কথা বলছে আবার given equation কেন বলছে, use Descartes rule of sign to both the equations to find the exact number of positive and negative roots of the given equation। আচ্ছা অ্যান্সারটা দেখো তো একটু, কার রুটগুলো দিয়েছে, দুটো ইকুয়েশানে দিয়েছে না গিভেন ইকুয়েশানে দিয়েছে, দেখো তো একটু আমাকে অনুশ্রী অ্যান্সার দিকে দেখো তো। না সেটা নয়, আমি একটু অ্যান্সারটার দিকে বল, অ্যান্সারটার দিকে দেখো যে দুটো ইকুয়েশান মানে একটা গিভেন আর একটা ট্রান্সফর্ম ইকুয়েশান, দুটো ইকুয়েশানের কি এক্সাক্ট নাম্বার অফ পজিটিভ রুট দিয়েছে না শুধু কোন একটা ইকুয়েশানের এক্সাক্ট নাম্বার অফ পজিটিভ রুট নেগেটিভ রুট দিয়েছে, এটা একটু দেখো তারপরে আমি আসছি। সেটা কোনটা, কিছু মেনশান করেছে, আচ্ছা ইউজ ডেসকার্ট রুল অফ সাইন টু বোথ দ্য ইকুয়েশন, ঠিক আছে আমরা দুটো খুঁজবো, কি অস্পষ্টভাবে বলেছে, টু ইউজ ডেসকার্ট রুল অফ সাইন টু বোথ দ্য ইকুয়েশানস টু ফাইন্ড দ্য এক্সাক্ট নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রুটস অফ দ্য গিভেন ইকুয়েশান। ঠিক আছে নর্মালি একটু রাফে দেখি, আমার একটা ইকুয়েশান ছিল 4x³ -8x² -19x -26 = 0, আর এদিকের একটা ইকুয়েশান ছিল রাফে একটু দেখছি 4y³ + 16y² -3y -12 = 0। নর্মালি ডেসকার্ট রুল অফ সাইনের ব্যাপারটা কি আছে, প্লাস মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা আপাতত এখানে একটা পাচ্ছ চেঞ্জ অফ সাইন, তার মানে গিভেন ইকুয়েশানে কটা এক্সাক্ট পজিটিভ রুট আছে, 1, হ্যাঁ কি না, একটাই রুট তাই তো, একটা পজিটিভ রুট, চেঞ্জ অফ সাইন তো একটাই। আচ্ছা এটা যদি নেগেটিভের জন্য করো মাইনাস মাইনাস প্লাস মাইনাস +26 আছে, তার মানে চেঞ্জ অফ সাইন দুটো, দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস একটা দুটো, তাহলে হয় দুটো পজিটিভ নয় কি কোনো পজিটিভ নয়, রুট নাই তাই তো এটা। আর নেগেটিভের জন্য কি আসবে, তাহলে পজিটিভ রুট পাচ্ছি হয় দুটো নয় কিছু নাই, বাট এক্সাক্ট চাইছে ওরা কিন্তু। আর নেগেটিভের জন্য হবে মাইনাস মাইনাস প্লাস প্লাস, দেখো তো এইটা কিনা আমি ঠিকঠাক লিখলাম কিনা, ঠিক আছে। আচ্ছা
তার মানে গিভেন ইকুয়েশনে কটা নেগেটিভ রুট, এক্সাক্ট কতগুলো নেগেটিভ রুট আছে? তাহলে একটা শিওর নেগেটিভ রুট, শিওর একটা নেগেটিভ রুট, আর দুটো পজিটিভ রুট অথবা কোনো পজিটিভ রুট নেই, এইটা ওরা বলেছে। আসছি আমি, ধরো আমি আছি। তো যদি আমি, আচ্ছা অ্যান্সার কী দিয়েছে বলো তো, অ্যান্সার কী দিয়েছে বইতে? আহা, তার মানে গিভেন ইকুয়েশনের দুটো পজিটিভ রুট, কোনো কমপ্লেক্স রুট নেই আলটিমেট, ওরা গিভেন ইকুয়েশনেরই বলেছে। দেখছি কীভাবে কনক্লুশনটা দেওয়া যাবে, দেখো চিন্তা করো। যদি গিভেন ইকুয়েশনের একটা তো নেগেটিভ রুট, সমস্যা কিছু নেই, দুটো পজিটিভ অথবা কোনো পজিটিভ রুট নেই, দেখছি একটু এই ইকুয়েশনে চলে আসো তো, যে ট্রান্সফর্ম ইকুয়েশন পেয়েছো ওটার হাল কি দেখি, ওটার কটা কী আছে একটু দেখে বলো। ওটার কটা কী আছে দেখে বলো একটু। ওটার কটা কি শুনি আমি। আচ্ছা, ট্রান্সফর্ম ইকুয়েশনের জন্য প্লাস প্লাস মাইনাস মাইনাস, শিওর একটা পজিটিভ, আর নেগেটিভের জন্য আসবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, হয় দুটো নয় জিরো নেগেটিভ, তাই তো ইপসিদা? তিন নম্বর তো মাইনাস আছে, উল্টোটা এসছে। আচ্ছা এবার দেখি, আমি ধরে নিচ্ছি যে গিভেন ইকুয়েশানের কোনো পজিটিভ রুট নেই, মানে এই কেসটা তো অ্যান্সারে দেখতে পাচ্ছি এটা, আমি এইটা ধরে দেখছি যে সাপোজ এই ইকুয়েশানে গিভেন ইকুয়েশানে কোনো নেগেটিভ কোনো পজিটিভ রুট নেই। যদি পজিটিভ রুট না হয় তাহলে বাকি দুটো রুট কি হবে? একটা নেগেটিভ পেয়েছো, যদি কোনো পজিটিভ রুট নেই তাহলে বাকি দুটো রুট কি বলো? বাকি দুটো রুট কি? কমপ্লেক্স। আমি কন্ট্রাডিকশানে দেখাচ্ছি, আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে নিশ্চয়ই লেখাবো। তাহলে বাকি দুটো রুট কমপ্লেক্স, তাহলে একটা হয়ে যাবে আলফা প্লাস আই বিটা হলে, আর একটা আলফা মাইনাস কত আই বিটা, হ্যাঁ কি না বলো? আচ্ছা আলফা ধরো না, অন্য কিছু ধরি। একটা সাপোজ এ প্লাস আইবি আর একটা এ মাইনাস আইবি, এই দুটো গিভেন ইকুয়েশন দুটো সাপোজ কমপ্লেক্স রুট, মানে কোনো পজিটিভ রুট নেই। এবার একটু এদিকে আসো, আমার যে রুটগুলো ছিল, রুটগুলো স্ট্রাকচার ছিল আলফা বিটা আর গামা, এই তিনটে গিভেন ইকুয়েশনের রুট ছিল। তো আমি মনে মনে ধরলাম, দেখো আলফা ইকুয়াল টু একটা হচ্ছে নেগেটিভ রুট, আর বিটাটা সাপোজ আলফা প্লাস আই বিটা, আর গামাটা সাপোজ এ প্লাস আইবি আর গামা এ মাইনাস আইবি। তাহলে আমি এই তিনটে রুটকে নিশ্চয়ই হচ্ছে এই ইকুয়েশনের রুট আকারে ট্রিট করতে পারি। সাপোজ এটাকে লেখো না আলফা ইকুয়াল টু মাইনাস কে, যেখানে কে বিলংস টু, আগে বোঝো কে বিলংস টু কত, ওই জেড প্লাস, মানে আলফাটা নেগেটিভ রুট ধরলাম আর বিটাটা কমপ্লেক্স রুট, গামাটা কমপ্লেক্স রুট। সাপোজ ধরে নিচ্ছে এই ইকুয়েশনের কোনো পজিটিভ রুট নেই, তাহলে বাকি দুটো রুট কী হবে? নিশ্চয়ই কমপ্লেক্স রুট হবে। সেটা একটা ধরলাম এ প্লাস আইবি, একটা ধরলাম এ মাইনাস আইবি, সেটা ধরতে পারি এরকম, আর একটা রুট ধরলাম আলফা ইকুয়াল টু মাইনাস কে, ধরা যায় হ্যাঁ কি না বলো? আচ্ছা হ্যাঁ বলে দিচ্ছি, আমার যে গিভেন ইকুয়েশান ছিল, গিভেন ইকুয়েশানের ডিসকার্ড রুল অফ সাইন অ্যাপ্লাই করে দেখলাম, হয় এই ইকুয়েশানে দুটো পজিটিভ রুট অথবা কোনো পজিটিভ রুট নেই, আর একটা সিওরলি নেগেটিভ রুট। এই স্ট্রাকচার পেয়েছো হ্যাঁ কি না বলো?
আচ্ছা, তাহলে আমি ধরলাম নেগেটিভ রুটটাকে আলফা ধরলাম, আলফা সমান মাইনাস কে, যেখানে কে পজিটিভ সংখ্যা, তাহলে একটা নেগেটিভ রুট। আর বিটাটাকে ধরলাম এ প্লাস আইবি, আর গামাটাকে ধরলাম এ মাইনাস আইবি। ধরতে পারি এরকম, হ্যাঁ কি না বলো আগে শুভ্রনীল? ধরা যায়। এবার আমি গিভেন ইকুয়েশান থেকে একটু ট্রান্সফর্ম ইকুয়েশানে আসছি। ট্রান্সফর্ম ইকুয়েশানের রুটগুলো দেখতে কেমন হবে এখন দেখো। ট্রান্সফর্ম ইকুয়েশানের রুটগুলো হবে আলফা সমান মাইনাস কে তুলেছিলে, মাইনাস কে আর -2। এটা কার রুট? এইটা সাপোজ হচ্ছে আলফা -2কে ইন্ডিকেট করছে। একটা এটা আমার গিভেন ইকুয়েশনের রুটগুলো কী ছিল? আলফা -2, বিটা -2, গামা -2। তো আমি ধরলাম আলফার ভ্যালু তুই দেখো -কে -2। আচ্ছা, বিটা -2টাকে দেখতে কেমন হচ্ছে? বিটা কত লিখে রেখেছ? এ প্লাস আইবি -2। তার মানে এটা হচ্ছে এ -2 প্লাস আইবি। বলো এটুকু লেখা যাচ্ছে। আর গামা -2টাকে দেখতে কেমন হবে? এটা বিটা -2। আর গামা -2টাকে দেখতে কেমন হবে? এ মাইনাস আইবি -2। তার মানে এ -2 আর মাইনাস আইবি। বলো এরকম ফর্মে লেখা যাবে, হ্যাঁ কি না? এই ট্রান্সফর্ম ইকুয়েশনের রুটগুলো একটা -কে -2, একটা হচ্ছে এ -2 প্লাস আইবি, আর একটা এ -2 মাইনাস আইবি। কিন্তু এরকম ফর্মেটে লেখা যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার একটু আসো তাহলে আমার যে ট্রান্সফর্ম ইকুয়েশান ছিল সেই ইকুয়েশানে কটা শিওরলি নেগেটিভ রুট তুমি দেখেছিলে? কটা নেগেটিভ রুট দেখেছিলে? দুটো। বাট যদি আমি এটার কোনো পজিটিভ রুট নেই সেটা ধরে যদি এগোই, তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশানের কি ডেসকার্ট রুল অফ সাইন অনুযায়ী কিন্তু আমি কি দেখেছিলাম? কটা রুট দেখেছিলাম? ট্রান্সফর্ম ইকুয়েশানে কটা শিওর কি রুট দেখেছিলাম বলো? ট্রান্সফর্ম ইকুয়েশানের ডেসকার্ট রুল অফ সাইন অনুযায়ী শিওরলি কটা কি রুট ছিল সেইটা আগে বলো শুনি। শিওরলি কটা কি ছিল বলো? এই তো একটা কি বলো? একটা পজিটিভ, আর হয় দুটো নেগেটিভ, নয় কোনো নেগেটিভ। তার মানে শিওরলি একটা বাবা পজিটিভ রুট আছেই আছে। যদি আমি মানে এই ইকুয়েশানে বোঝাই যাচ্ছে ট্রান্সফর্ম ইকুয়েশানে শিওরলি একটা পজিটিভ রুট আছে। আচ্ছা, আমি গিভেন ইকুয়েশানে কোনো পজিটিভ রুট নেই সেইটা ধরে ট্রান্সফর্ম ইকুয়েশানের যে রুটগুলো দেখতে পেলাম -কে -2, আর হচ্ছে এ -2 প্লাস আইবি, এ -2 মাইনাস আইবি। যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই তাহলে কে +2, কে পজিটিভওয়ালা সংখ্যা, দুইও পজিটিভ। তার মানে আলটিমেট এই রুটটা নেগেটিভ, হ্যাঁ কি না? তাহলে কি শো করছে? মাস্ট বি একটা নেগেটিভ রুট, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে যদি আমি এটার কোনো পজিটিভ রুট নেই সেটা ধরে এগোই, ট্রান্সফর্ম ইকুয়েশানে দেখলাম একটা শিওরলি নেগেটিভ রুট থাকবেই থাকবে। কিন্তু ডেসকার্ট রুল অফ সাইন বলেছে না, এই ইকুয়েশানের একটা নেগেটিভ রুট কি থাকতে পারে এই ইকুয়েশানে? কারণ হয় কোনো নেই অথবা দুটো থাকবে। তাহলে একটা কন্ট্রাডিকশান আসছে, হ্যাঁ কি না রোমানা? কন্ট্রাডিকশান আসছে। আরও কন্ট্রাডিকশান কি, এর একটা শিওর পজিটিভ রুট বলেছিলাম, সেই পজিটিভ রুট কোথায়? এখানে কোনো পজিটিভ রুট নেই সেটা ধরে এগোলে ট্রান্সফর্ম ইকুয়েশানের ডেসকার্ট রুল অফ সাইনের হেল্প নিয়ে যে কনক্লুশান পাই সেটা এইটা দ্বারা মেলাতে পারছি না। যারা ডেসকার্ট রুল অফ সাইন ক্লাস করেছো তাদের মাথাতে আশা করি ঢোকা উচিত। এবার বলো তাহলে কন্ট্রাডিকশান আসছে, হ্যাঁ কি না? কন্ট্রাডিকশান আসছে, হ্যাঁ কি না? এবার তাহলে নিশ্চয়ই তাহলে কোনো পজিটিভ রুট নেই এই কনক্লুশন হবে না? হবে কোনটা? কোন কনক্লুশন হবে? কোন কনক্লুশনটা হবে বলো? এই যে দুটো পজিটিভ একটা নেগেটিভ রুট, এইভাবে তোমাকে একটু গুছিয়ে লিখতে হবে। আশা করি ধরতে পারা গেছে, হ্যাঁ কি না বলো? বিশ্বনাথ, তোমার হয়তো এটা একটু খটোমটো হবে, চিন্তা করো না, আমি আছি, আমি ক্লাস ঠিক দেবো। ডেসকার্ট রুল অফ সাইনটা যদি তোমার জানা থাকে তাহলে অসুবিধা হবে না। আমি তোমাকে একটু ডেসকার্ট রুল অফ সাইনটা একটু বলে দিই ঝট করে, দেখো। আচ্ছা, আমি এটার সঙ্গেই বলে দেবো। যদি কেউ এবার ভেরিফাই করতে চাও যে এইটার দুটো পজিটিভ রুট আছে আর একটা নেগেটিভ রুট আছে, তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশানে কটা কি এক্সাক্ট রুট থাকবে সেটুকু বলে দেওয়া যাবে। একটু সেদিকে তাকাই তো।
গিভেন ইকুয়েশানে তাহলে এই কোনো রুট কোনো পজিটিভ রুট নেই সেটা ধরে কন্ট্রাডিকশান যেহেতু হচ্ছে, তার মানে শিওরলি গিভেন ইকুয়েশানে দুটো পজিটিভ রুট আর একটা নেগেটিভ রুট আছে। তাই যদি হয় তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশানের কী ব্যাপার হবে তুমি নিজেই বুঝতে পারবে। দেখো দুটো পজিটিভ রুট, সাপোজ আলফা সমান আমি K1 ধরলাম, অবশ্যই K1 বিলংস টু জেড প্লাস ধরলাম, বিটা সমান ধরলাম K2, অবশ্যই K2 বিলংস টু জেড প্লাস যেহেতু পজিটিভ, আর গামা সমান ধরলাম মাইনাস K3, এটা K3 বিলংস টু জেড প্লাস। বলো এই স্ট্রাকচার ধরলে দুটো পজিটিভ একটা নেগেটিভ চলে আসবে, ইপসিতা চলে আসবে। এবার এই ইকুয়েশানের দিকে আসি, তাহলে দেখো K1 মাইনাস 2 এটা পেলে তুমি আলফা মাইনাস 2, বিটা মাইনাস 2কে দেখতে হবে K2 মাইনাস 2, আর গামা মাইনাস 2কে দেখতে হবে মাইনাস K3 মাইনাস 2। এখান থেকে একটা মাইনাস কমন নিলে K3 প্লাস 2। আমার ডেসকার্ট রুল অফ সাইন বলেছে এখান থেকে একটা শিওরলি পজিটিভ রুট থাকবে, তাই তো, না একটা নেগেটিভ রুট থাকবে, কোনটা? একটা পজিটিভ রুট। এবার এইগুলো থেকে কি পজিটিভ রুট বলতে পারবে কোনটা পজিটিভ কোনটা বড় ছোট? ওইভাবে বলা যাবে না, এখানে K1 K2 কার থেকে বড় ছোট সেটুকু তুমি বলতে পারবে না। এগুলোর মধ্যে কম্বিনেশান আছে, এই কম্বিনেশানে কি কোনো কমপ্লেক্সের ব্যাপার আসবে বলো? যেহেতু আলফা বিটা গামাগুলো সব রিয়াল, তাহলে আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা মাইনাস 2 এগুলো কি কোনো কমপ্লেক্স আসতে পারবে বল? কমপ্লেক্স আসতে পারবে না। তাহলে যদি কমপ্লেক্স না আসে তাহলে শিওরলি আমি কি বলতে পারবো, একটা পজিটিভ রুট আর বাকি দুটো কি বলো? বাকি দুটো কী হবে? নেগেটিভ। কারণ যদি কোনো নেগেটিভ রুট নেই এই অ্যাজাম্পশান নিতে, তাহলে বাকি দুটো রুটকে কী হতে হতো? কমপ্লেক্স। বাট যদি আমি আলফা বিটা গামাকে রিয়াল ধরে নিই তাহলে আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা মাইনাস 2 এগুলো কি সব রিয়াল আসতে বাধ্য। তার মানে কোনো কমপ্লেক্স রুট নেই, সবগুলো কি আসবে? রিয়াল রুট আসবে। তার মানে এখানে হবে একটা পজিটিভ দুটো পজিটিভ একটা নেগেটিভ, এখানে ঠিক উল্টোটা, একটা পজিটিভ দুটো নেগেটিভ। বোঝা কি গেল? বোঝাতে পারলাম অনুশ্রী? বোঝা গেল? অভিষেক বোঝা গেল? আচ্ছা যাই হোক, এটাকে একটু খাতায় লিখে ফেলো, লেখো here the given equation is 4x³ minus 8x square minus 19x plus 26 equal a given equation। বিশ্বনাথ, ডেসকার্ট রুল অফ সাইন কি একটু শিখেছো? কলেজে হয়েছে কিছু? আচ্ছা আমি তো দেখো ডেসকার্ট রুল অফ সাইন থেকে কি বলা হয় যে এই ইকুয়েশানের কটা পজিটিভ কটা নেগেটিভ এই সব কী কী রুট আছে সেটুকু বলে দেওয়া যাবে। তার জন্য এটাই আমি আর ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখাচ্ছি না, ওই ল্যাঙ্গুয়েজগুলো তুমি লিখে ফেলবে, ল্যাঙ্গুয়েজগুলো তুমি ভরাট করবে। দেখো লেট fx ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে 4x³ মাইনাস 8x স্কোয়ার মাইনাস 19x প্লাস 26, এটা fx। বিশ্বনাথ দেখো কিভাবে আমরা পজিটিভ রুট কটা আছে না আছে সেটা কিভাবে ক্যালকুলেট করি। কিছু নয়, এই যে fx যে ইকুয়েশান fx যেটা আছে এর x³ x স্কোয়ার x আর কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্টগুলো সাইনগুলো কালেক্ট করি। x² কোএফিসিয়েন্ট 4 আছে, অবশ্যই +4, তাহলে সাইন এখানে দেবে প্লাস, ল্যাঙ্গুয়েজগুলো নিজে লিখবে। x² কোএফিসিয়েন্ট আছে মাইনাস, তাহলে মাইনাস সাইন, এক্সের কোএফিসিয়েন্ট -19 এখানে -9 আর +26 কনস্ট্যান্ট টার্ম প্লাস। এখানে চেঞ্জ অফ সাইন মানে প্লাস থেকে যদি মাইনাস যায়, যদি প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস হয় তাহলে চেঞ্জ অফ সাইন হয়। দেখো প্লাস থেকে মাইনাস একটা, মাইনাস থেকে মাইনাস এটা চেঞ্জ বলি না আমরা, আবার মাইনাস থেকে প্লাস, এরকম কটা চেঞ্জ হয়েছে বিশ্বনাথ? প্লাস থেকে মাইনাস, আবার এখান থেকে মাইনাস থেকে প্লাস, কটা চেঞ্জ নিয়ে এসেছে বলো? অ্যারো করা দিয়েছি দুটো। তাহলে ডেসকার্ট বলেছে যে এই fx = 0 ইকুয়েশানের হয় দুটো পজিটিভ রুট থাকবে, নতুবা 2 - 2 মানে 2 করে বাদ যাবে, নতুবা 0 পজিটিভ রুট। 0 পজিটিভ মানে কোনো পজিটিভ রুট নেই। সাপোজ
ধরো কোনো চেঞ্জ অফ সাইন 4টে 5 হলো, তাহলে হয় 5টা, নয় 5 মাইনাস 2, দেখো তাহলে ডেসকার্লো সাইন বলেছে যে হয় 5টা, নয় 5 মাইনাস 2 মানে 3টে, নয় 3 মাইনাস 2, 2 2 করে বাদ যাবে, নয় 1টা, তাহলে হয় 5টা, নয় 3টে, নয় 1টা, এইগুলো পজিটিভ রুট আছে। তারপরে আর 2 বাদ দেওয়া যাবে না, কারণ 1 মাইনাস 2 বাদ দিলে -1, -1 খেলে পজিটিভ রুট, এরকম অ্যাজাম্পশান নেওয়ার কোনো প্রশ্নই নেই। যাই হোক, লেখো হেয়ার, আমি আর ল্যাঙ্গুয়েজ লিখলাম না, দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ 2, সো দেয়ার আর, ওই কথাগুলো তুমি লিখবে। লেখো হেয়ার দেয়ার আর আইদার 2 পজিটিভ রুট অর কি বলো, লেখো হেয়ার দেয়ার আর আইদার 2 পজিটিভ রুট অর নো পজিটিভ রুট, তাই তো অভিষেক? অভিষেক নেটওয়ার্ক কি তোমার পাচ্ছ বা এখানে এখন যে পিজিতে আছো কিচ্ছু পাচ্ছ না? কিচ্ছু নেই কেন? তুমি পটুয়াপাড়ার ওখানে তো অসুবিধা হওয়ার কথা নয়, তুমি তো যে পটুয়াপাড়া নয়, তোমার বলরাম বোস রোড, ওখানে তো সমস্যাটা নয়। তাহলে কেন এত নেটওয়ার্কের তো প্রবলেম হওয়ার কথা নয়। যাই হোক, রেকর্ড করছি, দেখবে ওটা। লেখো হেয়ার দেয়ার আর আইদার 2 পজিটিভ রুট অর নো পজিটিভ রুট, হয় দুটো নয় পজিটিভ রুট নেই। দেয়ার আর আইদার 2 পজিটিভ রুট অর নো পজিটিভ রুট। আচ্ছা, এটা পজিটিভ রুটের ব্যাপার এলো। এবার নেগেটিভ রুটের দেখো বিশ্বনাথ, নেগেটিভ রুটের জন্য না আমরা এফ অফ মাইনাস এক্সের ওপরে এই চেঞ্জ অফ সাইন দেখি। নাও এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস, আমি কি ঠিকঠাক লিখলাম? মাইনাস এফ অফ মাইনাস এক্স, মাইনাস মাইনাস প্লাস প্লাস, চেঞ্জ অফ সাইন কটা এসছে বিশ্বনাথ? কটা চেঞ্জ অফ সাইন এসছে? মাইনাস থেকে প্লাস একটাই, দেখো মাইনাস থেকে প্লাস। বিশ্বনাথ বুঝতে পারলে কি বললাম? লেখো সো দেয়ার আর, লেখো সো দেয়ার আর অনলি ওয়ান নেগেটিভ রুট, চেঞ্জ অফ সাইন যত হবে সেই অনুপাতে নেগেটিভ কি পজিটিভ রুট পাবে। লেখো একটু লিখলে লিখতে পারতে, দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ 1, একটু লেখো না হয়, লেখো দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ 1। দ্য নাম্বার, এমএসসি এন্ট্রান্সে একটা ব্যাচ শুরু করেছি যেটা বৃহস্পতিবার করে পড়াচ্ছি, এখন তোমাদের লাগবে না ওটা, তোমাদের একটু সিলেবাস এগোক তখন নেবো। এখন যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াচ্ছি, তোমাদের তো হয়নি ওগুলো, তো ফার্স্ট সেমে এমএসসি এন্ট্রান্সে ক্লাস করার দরকার নেই। আপাতত ফার্স্ট সেমটা কমপ্লিট হোক, তখন আমি ওই এতে আমি ঢুকিয়ে দেবো। ওটাই আমি এমনিই দিই প্রত্যেকবার, যাতে যদি ইন্টারেস্ট থাকে। লেখো দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ 1, সো দেয়ার ইজ এক্স্যাক্টলি 1 নেগেটিভ রুট। সো দেয়ার ইজ এক্স্যাক্টলি 1 নেগেটিভ রুট। সো দেয়ার ইজ এক্স্যাক্টলি 1 নেগেটিভ রুট। আচ্ছা, এবার একটু ট্রান্সফর্ম ইকুয়েশানের দিকে আসা যাক। যতক্ষণ না ট্রান্সফর্ম ইকুয়েশান তুমি তার উপর ক্যালকুলেট করতে পারছো, তখন কিন্তু এই পজিটিভ রুটের এক্স্যাক্ট কতগুলো পজিটিভ রুট সেটা বলতে পারবে না। তার জন্য আমাকে ট্রান্সফর্ম ইকুয়েশান যেটা ছিল সেই ইকুয়েশানের কটা কী রুট আছে সেটুকুর দিকে তাকাতে হবে। নাও দ্য ট্রান্সফর্ম ইকুয়েশান ইজ, কোনটা ছিল জানো? 4y³ প্লাস 16y² মাইনাস 3y মাইনাস 12 ছিল না, প্লাস 12 ছিল গো, মাইনাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে লিখে নাও, লেট ওই fy ইকুয়াল টু 4y³ প্লাস 16y² মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এরও পজিটিভ নেগেটিভ রুটটা একটু দেখা যাক। দেখো চেঞ্জ অফ সাইন কত হবে, দেখো এটার জন্য আসবে প্লাস প্লাস মাইনাস মাইনাস। বিশ্বনাথ চেঞ্জ অফ সাইন কটা হচ্ছে বলো দেখি? প্লাস থেকে প্লাস আনচেঞ্জ, প্লাস থেকে মাইনাস একটাই, মাইনাস থেকে প্লাস আনচেঞ্জ, তাহলে কটা চেঞ্জ অফ সাইন হচ্ছে বলো? একটা। লেখো
আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে চেঞ্জ অফ সাইন, এখানে ওয়াই কিউর কোএফিসিয়েন্ট কত 4, তার মানে প্লাস, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত +16 প্লাস, দেখো ওয়াই এর কোএফিসিয়েন্ট -3 -12, সাইন নিচ্ছে মাইনাস, তাহলে চেঞ্জ অফ সাইন এই প্লাস থেকে মাইনাস একটা, প্লাস থেকে প্লাস আনচেঞ্জ, মাইনাস থেকে মাইনাস আনচেঞ্জ, তাহলে একটাই হচ্ছে। লেখো লেখো দ্য চেঞ্জ অফ লেখো দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন, the number of change of sign is কত 1, the number of change of sign is 1, so there is exactly কি বলো এক্স্যাক্টলি কি, so there is exactly one positive root, আচ্ছা এবার নেগেটিভ রুটের জন্য আসি, লেখো নাও এফ অফ মাইনাস ওয়াই কত হচ্ছে জানো, -4y³ প্লাস 16y² প্লাস 3y -12, এখানে ব্যাপার কি হচ্ছে মাইনাস প্লাস প্লাস মাইনাস 1 আর 2 দুটো লেখো দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ 2, দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ 2, লেখো so there are either two negative root or one negative root, দেখো হ্যাঁ নো মানে 0, so there are either two negative root or 0 নেগেটিভ রুট পর থেকে নো নেগেটিভ রুট বলা ভালো, তাই না, বুঝতে পারলে, আইদার 2 0, 2 - 2 মানে 0, 0 খানা মানে কিছু নেগেটিভ রুট নেই, আইদার 2 নেগেটিভ রুট অর নো নেগেটিভ রুট, ব্যাস। এবার আসি, এবার কনক্লুশন কি করে কি পাবো, লেখো লেট দ্য গিভেন ইকুয়েশান হ্যাজ নো পজিটিভ রুট, আমার গিভেন ইকুয়েশানে কনক্লুশন দিয়েছিলাম দুটো পজিটিভ রুট অথবা কোনো পজিটিভ রুট নেই, আমি ধরে নিলাম কোনো পজিটিভ রুট নেই, let the given equation has no positive root, লেখো so the given equation has only one negative root and two কি বলো, so the given equation has only one negative root and two কি বলো, and two complex root, না একটা নেগেটিভ বলেছি তো, কোনো পজিটিভ রুট নেই মানে একটা নেগেটিভ থাকবে আর বাকি দুটো কি হবে কমপ্লেক্স, so the given equation has one negative root and two complex root and two complex root, লেখো let the root be, ধরে নিলাম রুটগুলো, let the root be alpha equal to একটা নেগেটিভ রুট বলেছিল সেটাকে আমি ধরলাম সাপোজ -k, অবশ্যই k বিলংস টু জেড প্লাস মানে পজিটিভ সংখ্যা, k পজিটিভ হলে আলফাটা নেগেটিভ বোঝাবে, আর বিটাটাকে আমি ধরলাম a প্লাস আইবি আর গামাটাকে ধরলাম a মাইনাস আইবি, সুব্রনীল লিখতে পারি বলো বিটা a প্লাস, আচ্ছা এবার এই স্ট্রাকচার ধরে আমি ট্রান্সফর্ম ইকুয়েশনের রুটগুলো কি হচ্ছে দেখা যাক, লেখো দেন the roots of the transform equation becomes কি হচ্ছে দেখো আমার ট্রান্সফর্ম ইকুয়েশনের রুটগুলো আলফা -2 বিটা -2 গামা -2 করা ছিল, দেন দ্য রুটস অফ দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন বিকামস বলে আলফা -2, আলফা কত করা আছে -k -2, তার মানে -k + 2, অবশ্যই -k + 2 এটা নিশ্চয়ই কি, এটা নিশ্চয়ই জেড মাইনাসের এলিমেন্ট মানে নেগেটিভ টার্ম, হ্যাঁ কি না, উত্তর হ্যাঁ। আচ্ছা বিটা -2কে দেখতে কেমন হবে, বিটা কত করা ছিল দেখো a প্লাস আইবি -2, তার মানে a -2 প্লাস আইবি
চাইলে এটাকে তুমি কমপ্লেক্স নাম্বারও বলতে পারো, বিলংস টু সিও বলতে পারো, কমপ্লেক্স নাম্বারের এলিমেন্ট। আর একটা গামা মাইনাস টু ইকুয়াল টু এ মাইনাস আইবি মাইনাস টু, তার মানে এ মাইনাস টু মাইনাস আইবি, এও কমপ্লেক্স নাম্বার ফেরাচ্ছে। ভালো, লেখো লেখো দ্য অ্যাবাভ ক্যালকুলেশান শোজ দ্যাট, লেখো দ্য অ্যাবাভ ক্যালকুলেশান, এই ক্যালকুলেশানটা লেখো, শোজ দ্যাট বা সেট দ্যাট, যেটা খুশি, শোজ দ্যাট দ্য ট্রান্সফর্ম ইকুয়েশান হ্যাজ অনলি ওয়ান নেগেটিভ রুট, অনলি ওয়ান নেগেটিভ রুট অ্যান্ড টু কি, আর দুটো কি রুট পেলে বলো, বলো আর দুটো কি রুট পেলে রোমানা, ট্রান্সফর্ম ইকুয়েশান আর দুটো কি রুট পেলে বলো, কমপ্লেক্স রুট। The above calculation showed that the given equation has one negative root and two complex root. লেখো but by Descartes rule of sign we see that, but by Descartes rule of sign we see that, আমরা কি দেখছি বলো তো, by Descartes rule of sign we see that the transform equation has, ট্রান্সফর্ম ইকুয়েশান হ্যাজ, বলো ট্রান্সফর্ম ইকুয়েশানে কী কী রুট দেখেছি, ট্রান্সফর্ম ইকুয়েশানে ডেসকার্টেস যে কী রুট দেখেছি বলো, বলো বলো সেটা লিখে দাও। ট্রান্সফর্ম ইকুয়েশান হ্যাজ অনলি ওয়ান কী ছিল বলো, অনলি ওয়ান কী ছিল বলো বলো বলো, হ্যাঁ অনলি ওয়ান, বাই ডেসকার্টেস রুল অফ সাইন উই সি দ্যাট দ্য গিভেন ইকুয়েশান হ্যাজ অনলি ওয়ান পজিটিভ রুট অ্যান্ড টু কি, অনলি ওয়ান পজিটিভ রুট and either two negative root or no negative root, এটাই ছিল তো বলো। By Descartes rule of sign we see that the transform equation has exactly one positive root and either two negative root or no negative root, no negative root লেখো। সো কন্ট্রাডিকশান arise, কন্ট্রাডিকশানটা কোথায় হচ্ছে, কন্ট্রাডিকশানটা কোথায় হচ্ছে, হচ্ছে এই জন্যই আমি তো দেখলাম যে একটা নেগেটিভ রুট পাচ্ছ, কিন্তু ডেসকার্টেস রুল অফ সাইন অনুযায়ী তো ওখানে দেখো এই কনক্লুশন নিলে এখানে কি কোনো পজিটিভ রুটের অস্তিত্ব দেখতে পাচ্ছ কি, পজিটিভ রুটের অস্তিত্ব দেখা যাচ্ছে এখানে, দেখা যাচ্ছে না। বাট ডেসকার্টেস রুল অফ সাইন অনুযায়ী তো বলেছে একটা এক্স্যাক্টলি একটা পজিটিভ রুট থাকবে, তাহলে একটা কন্ট্রাডিকশন অ্যারাইজ, কারণও লিখে দেবো। লেখো সো এ কন্ট্রাডিকশন অ্যারাইজ since লেখো since there is no positive root, লেখো since there is no positive root in the calculation of, এটাকে একটু 1 করে দাও, লেখো since there is no positive root in the calculation of 1 এ কোনো 1 ক্যালকুলেশনের মধ্যে কোনো পজিটিভ রুট নেই, বাট ডেসকার্টেস রুল অফ সাইনে বলেছি একটা পজিটিভ রুট আসছে। লেখো ব্র্যাকেটের মধ্যে লেখো সিন্স দেয়ার ইজ নো পজিটিভ রুট ইন দ্য ক্যালকুলেশন অফ 1 বাট বাই ডেসকার্টেস রুল অফ সাইন, বাট বাই ডেসকার্টেস রুল অফ সাইন উই সি দ্যাট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ রুট, বাট বাই ডেসকার্টেস রুল অফ সাইন উই সি দ্যাট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ রুট। দেখো ডেসকার্টেস রুল মিথ্যে বলেনি, এক্স্যাক্টলি একটা ওয়ান পজিটিভ রুট থাকবেই, বাট আমরা যেই গিভেন ইকুয়েশনের কোনো পজিটিভ রুট নেই এইটা ধরে যেই কাজ শুরু করলাম, দেখলাম এই আলফা মাইনাস টু বিটা মাইনাস টু গামা মাইনাস টু ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম কোনো পজিটিভ রুট নেই, তার মানে একটা কন্ট্রাডিকশান এসছে। লেখো সো প্যারাচেঞ্জ, আচ্ছা ওইখানে ব্র্যাকেট কমপ্লিট হয়ে যাবে। লেখো সো দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি টু পজিটিভ রুট অ্যান্ড ওয়ান কি বলো ইপসিতা, সো দ্য গিভেন ইকুয়েশান হ্যাজ এক্স্যাক্টলি বলো কত, এক্স্যাক্টলি টু পজিটিভ রুট অ্যান্ড ওয়ান নেগেটিভ রুট, বলো সবাই ডাউট ক্লিয়ার, বলো ডাউট ক্লিয়ার, আচ্ছা হলো। এই 19 নম্বর সামটা এ টু জেড তুমি করবে, ফাইন্ড দ্য এক্সাক্ট নাম্বার অফ রিয়াল অ্যান্ড কমপ্লেক্স রুট অফ দ্য গিভেন ইকুয়েশান। আমি এটা বুঝিয়ে দিলাম, 19টা যদি 18 সত্যি বুঝে থাকলে 19টা তুমি পারবে। আচ্ছা তারপরে ফাইন্ড দ্য ইকুয়েশান অফ দ্য 20টা,
ফাইন্ড দ্য ইকুয়েশান অফ দ্য ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর স্কোয়ার অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশান। আমি কোশ্চেনটা লিখছি, বিশ্বনাথ অঙ্কটা লেখো, তোমার যেহেতু বই নেই লেখো। 20 নম্বর সাম, ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর স্কোয়ার অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশান। Find the equation whose roots are square of the roots of the equation. Square of the root of the equation x to the power 4 minus x cube plus 2x square minus x plus 1 equal to 0. লেখো and use discard rule of sign use discard rule of sign to the resulting equation to deduce that the given equation has no real root. And use discard rule of sign to the resulting equation to deduce that the given equation has no real root. The given equation has no real root. ঠিক আছে? আচ্ছা, আপাতত কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ, সেকেন্ড পার্টটা তো আমি পরে আসবো নিশ্চয়ই। ফার্স্ট পার্টটাতে বলেছে যে ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর স্কোয়ার অফ দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশান। মানে গিভেন ইকুয়েশানের রুট যদি আলফা বিটা গামা হয়, তুমি এমন একটা ইকুয়েশান খোঁজো যার রুটগুলো স্কোয়ার অফ দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশান। মানে ইফসিটা কী বলতে চাইছে, এমন একটা ইকুয়েশান খোঁজো যার রুটগুলো আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার আর কি গো গামা স্কোয়ার, তাই না? দেখো লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ, লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ, ওই যে এক্স টু দি পাওয়ার 4 লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। লেখো লেট আলফা কমা বিটা কমা গামা, লেখো লেট আলফা কমা বিটা কমা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশান। লেট আলফা কমা বি, চারটা, হ্যাঁ অবশ্যই চারটে। লেখো লেট আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশান। লেখো হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড, লেখো হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড অ্যান ইকুয়েশান, লেখো হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড অ্যান ইকুয়েশান হুজ রুটস আর কি গো আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার আর ডেল্টা স্কোয়ার। এটা আচ্ছা, লেখো লেট ওয়াই ইকুয়াল টু, আমরা হচ্ছে এইটুকু লিখে নিই আলফা স্কোয়ার। লেখো সিন্স আলফা ইজ এ root of the given equation, since alpha is a root of the given equation, so we can write, since alpha is a root of the given equation, so we can write কি লিখতে পারবে, alpha to the power 4 minus alpha cube প্লাস 2 আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা থেকে কী করছি দেখো, আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা স্কোয়ারকে একটু কাছাকাছি নিলাম, আর মাইনাস আলফা কিউ মাইনাস আলফা প্লাস 1টাকে এদিকে রাখলাম। আচ্ছা, এখান থেকে একটা আলফা স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে এটা পাবে তুমি আলফা স্কোয়ার প্লাস 2 মাইনাস এখান থেকে যদি একটা আলফা কমন নিই তাহলে এও পেয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস 1, বাট এদিকে একটা প্লাস 1 আছে, ইকুয়াল টু 0 লিখলাম। আচ্ছা হোক, চলুক। দেখো এবার কি করলাম, অ্যাকচুয়ালি না আমি ডিরেক্ট এইটা বসাতে চাইছি না,
ওয়াই ইকুয়াল টু আলফা স্কোয়ার, এখানে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওয়াই, এই টার্মটা আমি ইউজ করতে চাইছি না। দেখো আমার তো 4 ডিগ্রি ইকুয়েশান, তার মানে যে ওয়াইওয়ালা দিয়ে যে ইকুয়েশানটা আসবে সেটা একটা 4 ডিগ্রি ইকুয়েশান আসবে। এই আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওয়াই যদি এইখানে বসিয়ে দাও অঙ্ক মেলাতে একটু সমস্যা হবে, তার জন্য ডিরেক্ট আলফা স্কোয়ারের ভ্যালু ওয়াই এইটা আমি ইউজ করব। সেটুকু করার জন্য কি করছি দেখো, আলফা স্কোয়ার অফ আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস 1টাকে রাখলাম, এটার হোল স্কোয়ার, আচ্ছা পরে করছি। এদিকে আলফা অফ আলফা স্কোয়ার প্লাস 1 লেখা যায় ইপসিতা, এটা লেখা যায় বলো। আচ্ছা কি এমন করব এখন, করলে ডিরেক্ট আমি আলফা স্কোয়ারের ভ্যালু ওয়াই পুট করতে পারবো। দেখো আলফা স্কোয়ার আছে, আলফা স্কোয়ার আছে, সবই আছে, শুধু এইটা নাই। তাহলে এটাকে কি করব, হোল স্কোয়ার করে দাও। গুড। আলফা স্কোয়ার অফ আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস 1, চেষ্টা করবে রুটওয়ালা টার্ম না ইউজ করার, করলে ব্যালেন্স করতে সমস্যায় পড়বে। হোল স্কোয়ার করলাম, আর এটা হয়ে যাবে আলফা স্কোয়ার অফ আলফা স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার। আমি কি ঠিকঠাক লিখলাম? দেখো তো ঠিকঠাক লেখা আছে কিনা শুভ্রনীল? ঠিক আছে লেখা, বলো উত্তর দাও। আচ্ছা এবার আলফা স্কোয়ারের ভ্যালু কত করা ছিল, ওয়াই, তো চোখ বুঝে ওয়াই লিখলাম। আচ্ছা এখানেও ওয়াই প্লাস 2, আলফা স্কোয়ারের ভ্যালু কিন্তু এটা করা ছিল, অতএব এটার হোল স্কোয়ার প্লাস নয় ইকুয়াল টু ওয়াই অফ ওয়াই প্লাস 2-র হোল স্কোয়ার। আমি কি ঠিকঠাক লিখেছি? হ্যাঁ 1টা স্কিপ হয়ে গেছে। 1টা তাহলে ওয়াই অফ ওয়াই প্লাস 2 প্লাস 1, দেখো তো এইটার হবে কি না? ঠিক আছে, এটা 2 নয় 1, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এটাকে পুরো ভেঙে দাও, ভেঙে দিলে কি হচ্ছে, আপাতত এটাকে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1-এর হোল স্কোয়ার লেখা যায়, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1-এর হোল স্কোয়ার। আর এটার ব্যবস্থা কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1, পুরো ভেঙে গুড়িয়ে কি ইকুয়েশান আসছে, 4 ডিগ্রি একটা ইকুয়েশান আসবে। এটা করার জন্য আপাতত আমি এটাকে বি আকারে তুলে নিচ্ছি। ওয়াই স্কোয়ার, যেটা খুশি তুমি করো, ওয়াই স্কোয়ার প্লাস 2y এ স্কোয়ার না কাটো না, না 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 কাটলে হবে না, 4 ডিগ্রিওয়ালা ইকুয়েশান চাইছি তো আমি, তুমি তাকে কাটতে যেও না। আমার উদ্দেশ্য কি একটা 4 ডিগ্রি ইকুয়েশান পাও তো, বলো, সেটা কাটতে যেও না। আচ্ছা এটা মানে ওয়াই প্লাস 1-এর হোল স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার, বলো এটাকে লাভ কি হবে? আমি তো একটা ভালো ফর্ম চাইছি না, 4 ডিগ্রিওয়ালা ইকুয়েশান একটা বের করো গো ইপসিতা, 4 ডিগ্রিওয়ালা ইকুয়েশান, এটাকে গুণ করে দাও পুরো। হ্যাঁ সেই ফর্মুলা ভেঙে দাও, সেটা কি ছিল, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত দেখো তো, 4y স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 1, 2 অফ, ঠিকঠাক লিখছি আমি, 2 অফ ওয়াই স্কোয়ার ইন্টু 2y প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস 2y ইন্টু 1, ঠিকঠাক লেখা আছে, ইকুয়াল টু এটা হয়ে যাবে ওয়াই কিউ প্লাস 2, এটা কত দেবে, ওয়াই কিউ প্লাস কত বলো, প্লাস 2y কিউ প্লাস ওয়াই, দেখো তো এটা কি না, ওয়াই স্কোয়ার। এবার ঠিক আছে, এবার গুণ করে একটু সিম্পলেস্ট ফর্ম কি আছে দেখো,
ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 4y স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4y কিউ প্লাস 2y স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস 2y স্কোয়ার প্লাস ওয়াই। দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে কি না? ঠিক আছে, 2y স্কোয়ার যাবে, y টু দি পাওয়ার 4 প্লাস 4y স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 4y কিউ মাইনাস y কিউ প্লাস 3y কিউ প্লাস 4y স্কোয়ার, ওয়াইওয়ালা একটা টার্ম থেকে গেছে না, প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিকঠাক লেখা আছে কিনা মেলা। y টু দি পাওয়ার 4 প্লাস 4 মাইনাস 1 3y কিউ প্লাস 4y স্কোয়ার প্লাস 3y 4y মাইনাস y 3y প্লাস 1। ঠিকঠাক লেখা আছে? ঠিকঠাক লেখা আছে হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এইটা এমন একটা ইকুয়েশান যার রুটগুলো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার। লেখো দিস ইজ দ্য ইকুয়েশান হুজ রুটস আর, লেখো দিস ইজ দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আর ডেল্টা স্কোয়ার। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে সেকেন্ড পার্টটুকু, ইউজ ডেসকার্ট রুল অফ সাইন টু দ্য রেজাল্টিং ইকুয়েশান টু ডিডিউস দ্যাট the given equation has no real root. ইউজ ডেসকার্ট সাইন টু রেজাল্টিং, এই ইকুয়েশানটার হেল্প নিয়ে তোমাকে বলতে হবে গিভেন ইকুয়েশানের নাকি হ্যাজ নো রিয়াল রুট, কোনো রিয়াল রুট নেই। দেখা যাক, এটাও একটু রাফের দিকে এগোই কি বলতে কি আসে। আপাতত গিভেন ইকুয়েশানের রুটের স্ট্রাকচারটুকু দেখা যাক। গিভেন ইকুয়েশানের সঠিক ওই স্ট্রাকচার থাকবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 1 2 3 4। দেখো তো চেঞ্জ অফ সাইন কটা দিচ্ছে প্লাসের জন্য? ঠিকঠাক লেখা আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 1 2 3 4। তাহলে হয় 4টা 9 2টো 9 0, মানে কোনোখানে পজিটিভ রুট নেই। এফসিতে তাই থাকবে তো বলো? আচ্ছা, একটু নেগেটিভ রুটের ব্যাপারে আসি। নেগেটিভ রুটের জন্য প্লাস 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 প্লাস। দেখো তো এটা পাচ্ছ কি না? মানে এটা যা শো করছে তাদের করে 0, মানে কোনো নেগেটিভ রুট নেই, তাই তো বলো? আচ্ছা, এবার তাহলে এটা পজিটিভ রুটের জন্য এইটুকু পেলাম, নেগেটিভ রুটের জন্য এটুকু পেলাম। এবার একটু ট্রান্সফর্ম ইকুয়েশনের দিকে দেখা যাক। ট্রান্সফর্ম ইকুয়েশনে দেখতে পাচ্ছি প্লাস প্লাস উল্টোটা আছে, প্লাস 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 1 2 3 4 5, কোনো পজিটিভ রুট নেই। আর এটার জন্য হয়ে যাচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 1 2 3 4, মানে সেই উল্টোটা আছে না। নেগেটিভের জন্য হয় 4টা 9 2টো 9 কিছু নেই। অনুশ্রী এই স্ট্রাকচার আসবে বলো? আচ্ছা, এবার ওরা দেখাতে বলেছে যে ইউজ ডেসকার্ট রুল অফ সাইন টু দ্য রেজাল্ট ইকুয়েশান ডিউস দ্যাট দ্য গিভেন ইকুয়েশান হ্যাজ নো রিয়াল রুট। যদি কোনো রিয়াল রুট না থাকে, দেখো নেগেটিভ রুট নেই, রিয়াল রুট যদি না থাকতে হয় তাহলে 4টে পজিটিভ রুটের গল্প খতম আর 2টো পজিটিভ রুটের গল্পও খতম। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো ইপ্সিতা? নেগেটিভ রুট কিছু নেই। যদি সব রুট বলে যায় হ্যাভ নো রিয়াল রুট, তাহলে 4টে পজিটিভ রুট নেই এটুকুও দেখাতে হবে আর 2টো পজিটিভ রুট নেই সেটুকুও দেখাতে হবে। অভিষেক তো লেফট হয়েছে মনে হয়, বলো শুভ্রনীল কৃষ্ণেন্দু, তাই তো? আচ্ছা, আমি যদি ধরে নিই যে 4টে পজিটিভ রুট আছে তাহলে কি অবস্থা হয় দেখি।
চারটে পজিটিভ রুট বোঝাই, আমি এটা বোঝাবো, তুমি বাড়িতে আমাকে লিখে দেখাবে। চারটে পজিটিভ রুট আছে, তর্কের খাতিরে ধরে নিলাম চারটে পজিটিভ রুট। আচ্ছা তর্কের খাতিরে ধরে নিচ্ছি চারটে পজিটিভ রুট। চারটে পজিটিভে কী কন্ট্রাডিকশান আছে দেখি। তাহলে আলফা সমান ধরলাম K1, এটা গুছিয়ে তুমি লিখবে। বিটা সমান দেখি কে লিখতে পারো, বিটা সমান K2, গামা সমান K3, আর ডেল্টা সমান কত K4, সব জেড প্লাস, মানে সব পজিটিভ। এইটা হলে কি অবস্থা হয় দেখি। আচ্ছা, আমার যে রুটের স্ট্রাকচার ছিল আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার, ডেল্টা স্কোয়ার। এবার বলো, যদি চারটে পজিটিভ রুট হয় তাহলে এই ইকুয়েশনেরও চারটে কি থাকবে, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার, ডেল্টা স্কোয়ার, এগুলো কি হবে বলো, পজিটিভ, হ্যাঁ কি না বলো। তাহলে যদি আমি চারখানা পজিটিভ রুট ধরি তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশনের চারটে পজিটিভ রুট আসবে। বা ডেসকার্ট রুল অফ কী বলেছে, কোনো পজিটিভ রুট আছে সেটা ডেসকার্ট রুল অফ সাইন থেকে কি পাচ্ছ শিওরলি, কিন্তু মানে তুমি কিন্তু ডেসকার্ট রুল অফ সাইনের পজিটিভ রুট কাউন্ট করার সময় কোনো অথবা কিছু নেই, শিওরলি বলে দিয়েছে কোনো পজিটিভ রুট নেই, তাই তো কৃষ্ণেন্দু বলো। তাহলে আমি যদি গিভেন ইকুয়েশনের চারটে পজিটিভ রুট নিয়ে ক্যালকুলেট করি তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশনের শো করছে যে চারখানা পজিটিভ রুট আছে, কিন্তু ডেসকার্ট রুল বাবু বলে দিয়েছে না, কোনো শিওরলি কোনো পজিটিভ রুট নেই। তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না। আচ্ছা, তাহলে চারটে পজিটিভ রুট নেই, এটা খতম, এটা প্রমাণ কন্ট্রাডিকশন চলে আসে। দুটোর গল্পতে আসি। যদি দুটো পজিটিভ রুট থাকে, দুটো পজিটিভ রুট, নো নেগেটিভ রুট, তাহলে বাকি দুটো রুট শিওরলি কি, বাকি দুটো রুট শিওরলি কি বলো, কমপ্লেক্স রুট। অনুশ্রী যদি আমি দুটো পজিটিভ রুট ধরি, হয় চারটে, নয় দুটো, নয় কিছু নেই, তাহলে দুটো পজিটিভ রুট ধরলে, তাহলে দুটো পজিটিভ রুট হলে বাকি দুটো কী হবে, নেগেটিভ রুট তো নেই, আগে তো শিওর হয়ে গেছি। অনুশ্রী বলো, বাকি দুটো কী থাকবে, বাকি দুটো কমপ্লেক্স। আচ্ছা, তাহলে ধরি, তাহলে আলফা ধরলাম K1, এটা পজিটিভ, আর বিটাও ধরলাম K2, এটা পজিটিভ, গুছিয়ে তুমি বাড়িতে লিখবে, এটা সব জেড প্লাস। বাকি যে দুটো রুট আমি ধরলাম গামা কমপ্লেক্স রুট, সাপোজ A প্লাস আইবি আর ডেল্টা A মাইনাস আইবি, ঠিক আছে। এটা ধরে এবার এদিকটাতে ঘুরে আসি। এদিকটা মানে আমাদের রুট ছিল আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার এও K1 স্কোয়ার, এটাও পজিটিভ, বিটা স্কোয়ার এও K2 স্কোয়ার পজিটিভ, আর গামা স্কোয়ার, ডেল্টা স্কোয়ার, ও যা হবে হোক। তাহলে এই কনসেপ্ট থেকেও দুটো পজিটিভ রুট পাচ্ছি আমি। বাট ইকুয়েশানে কি বলেছিলাম, এই ইকুয়েশানে ট্রান্সফর্ম ইকুয়েশানে কোনো পজিটিভ রুট আছে, ট্রান্সফর্ম ইকুয়েশানে কি কোনো পজিটিভ রুট আছে বলো, নেই, শিওর হয়ে গেছিলাম। তাহলে দুটো পজিটিভ রুট ধরেও মেলাতে পারছি না, তাহলে কনক্লুশন কি আসবে, সব রুটগুলো কি হবে বলো, সব রুটগুলো কী হবে, সব রুটগুলো কমপ্লেক্স চলে আসবে, তার মানে কোনো রিয়াল রুট নেই। গুছিয়ে লিখতে পারবে তো কৃষ্ণেন্দু, বুঝিয়ে দিলাম তো, অনুশ্রী লেখা যাবে। আচ্ছা, লিখতে পারবে। 21-এরটা আমি পাঠিয়ে দেব, পাঠালে বুঝতে পারবে। আচ্ছা, একটু 22-এর দিকে আসো, 22 করাবো, 23, 24, 25, 26 এগুলো ট্রাই করো, 26-এরটা করাবো, না পারলে আমি আছি, এগুলো সব পারবে। দিয়ে আমি এক্সারসাইজটা একটু PDF পাঠাবো, যেগুলো দেখো একটু মাথা খাটালে অঙ্কগুলো পারা যায়। আচ্ছা, 21-এরটা আমি পাঠিয়ে দেবো। 22-এরটা বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর কিউব অফ দ্য, এটা একেবারে সোজা, কোশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য ইকুয়েশান, আজকে এই করাবো, কার্ডেন্স মেথড করাবো। লেখো ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর কিউব অফ দ্য রুট অফ দ্য কিউবিক। আবার বলছি, ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর কিউবস অফ দ্য রুটস অফ দ্য কিউবস of the roots of the cubic x cube plus 3x square plus 2 equal to 0. Find the equation whose roots are cubes of the roots of the cubic
বলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। অঙ্কটা কে কি বুঝেছো আমাকে বলো তো শুনি আগে, কে কি বুঝেছো বলো আগে। কে কি বুঝেছো শুনি। ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর কিউবস অফ দ্য রুটস অফ দ্য কিউবিক এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। বলো 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 কে কি বুঝেছো বলো, এফসিতা বলো কি বুঝেছো অঙ্কটাতে। বলেছে এমন একটা ইকুয়েশন খোঁজো হুজ রুটস, যা রুটগুলো কিউবস অফ দ্য কিউবিক এত, মানে এই ইকুয়েশানের রুট যদি আলফা বিটা গামা হয় অবশ্যই কিউবিক ইকুয়েশান। এমন একটা ইকুয়েশান খোঁজো যার রুটগুলো ওই রুটের কিউবিক, মানে কি এমন একটা রুট খোঁজো যার ইকুয়েশান যার রুটগুলো আলফা কিউ বিটা কিউ আর কি গামা কিউ। এই সেটা তাই তো বলেছে বলো রোমানা, লেখো 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 হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ, লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ, গিভেন ইকুয়েশান ইজ কত দেওয়া আছে জানো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। লেখো হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড, হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড অ্যান ইকুয়েশান, হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড অ্যান ইকুয়েশান হুজ রুটস আর আলফা কিউব বিটা কিউ গামা কিউ, হুজ রুটস আর আলফা কিউব বিটা কিউব অ্যান্ড গামা কিউব। তাহলে লিখে ফেলো লেট ওয়াই ইকুয়াল টু কত আলফা কিউ, লেট ওয়াই ইকুয়াল টু কত আলফা কিউ। লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, so alpha কিউ প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা এবার বক্তব্য আমার এটাই, যদি ডিরেক্ট আলফা কিউ বসাতে পারো, এইখানে যদি ডিরেক্ট আলফা কিউ সব টার্মে বসাতে পারো তোমার ক্রেডিট, আর যদি নিতান্তই না পারো তাহলে আলফা ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/3 বসাবে। আগে চেষ্টা করো এটার ওপর কি কিছু কি ব্যালেন্স করলে ডিরেক্ট আলফা কিউ বসানো যাবে, যাবে কি বলো দেখি। ডিরেক্ট আলফা কিউ হোল কিউ না হোল স্কোয়ার, কিছু টার্মকে এদিকে কিছু টার্মকে এখানে রেখে হোল কিউ না হোল স্কোয়ার, কী করলে আসতে পারে একটু মাথা খাটাও। আলফা কিউ প্লাস 2 হোল কিউ করলে কি হবে গো, আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 আলফা কিউ ইন্টু 2 প্লাস 3 আলফা 3 স্কোয়ার বি, এটা প্লাস 3 হবে তো গো। আমি যদি আলফা কিউ প্লাস 2টাকে এদিকে রাখি আর 3 আলফা স্কোয়ারটাকে ওদিকে পাঠিয়ে দিই, দিয়ে যদি হোল কিউ করি তাহলে কি হবে না অনুশ্রী, আলফা কিউ প্লাস 2কে এদিকে রাখলাম আর মাইনাস 3 আলফা স্কোয়ারকে ওদিকে নিলাম। এবার একটু বোথ সাইডে হোল কিউ করে দিচ্ছি, বোথ সাইডে যদি হোল কিউব করি আলফা কিউ প্লাস 2 হোল কিউ, এদিকে থাকবে মাইনাস 3 আলফা স্কোয়ার হোল কিউ, এটা করলাম তাহলে কি আসবে, এটাকে হয়ে যাবে আলফা কিউর এ কিউ প্লাস 3a স্কোয়ার বি, মানে আলফা কিউর হোল স্কোয়ার 3a স্কোয়ার বি মানে 2 প্লাস 3ab স্কোয়ার মানে 3 আলফা কিউ ইন্টু বি স্কোয়ার মানে 4 প্লাস 8, এটা মাইনাস সাইন দেবে এদিকে থাকবে মাইনাস সাইন, 3 3 9 3 27 27 আলফা স্কোয়ারের হোল কিউ মানে আলফা টু দি পাওয়ার 6 করে দিই, দেখো তো এটা দেবে কি না। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নাও আর কি, আলফা কিউর হোল কিউ প্লাস 3 অফ, একবারেই তো করে দিই, দেখো আলফা কিউর ভ্যালু কত করা ছিল যেন ওয়াই, তার মানে এটা হয়ে যাবে ওয়াই কিউ প্লাস 3 অফ 3 নয় 6 অফ ওয়াই স্কোয়ার, এই যে আলফা কিউ ভ্যালু হচ্ছে ওয়াই ধরা আছে, তার 6y স্কোয়ার প্লাস 3y আলফা কিউ ওয়াই প্লাস 3y
3y নয় 12y, 4 3 12, 12y প্লাস 8, এদিকটাতে -27 ইকুয়াল টু, এটাকে কত লিখতে পারবে গো? আলফা টু দি পাওয়ার 6 মানে আলফা কিউর হোল স্কোয়ার, এটুকু লেখা যায়। তার মানে এটা হয়ে যাবে কত? 27y স্কোয়ার না? ঠিকঠাক লিখেছি আমি? তো ঠিকঠাক লেখা আছে। ব্যাস, এটাকে একটু ব্যালেন্স করে দাও, ব্যালেন্স করে দিলে রেজাল্ট চলে আসে। একটু ব্যালেন্স করে দাও, সব কি অবস্থা। এই হলো অঙ্ক। আচ্ছা, আমি এবার একটু দেখাচ্ছি 26 নম্বর সাম, 9, 26 বা 27 কোনো একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ও আলফা টু দি পাওয়ার 6কে কী লিখতে পারি? আলফা কিউ তার হোল স্কোয়ার লেখা যায় তো। এবার আলফা কিউ তো ওয়াই ধরা ছিল, ধরো পেনের কালিটা একবার পড়তে হবে, পড়ছে না। আচ্ছা দেখো, ধরো 26 বা 27 কোনো একটা অঙ্ক দেখো। সাতাশি দেখো, বলেছে ইফ আলফা বি এ রুট অফ দ্য ইকুয়েশান, দাঁড়াও কোনটা করালে এ হবে একটু দেখছি, দুটোর মধ্যে একটা আমি, আচ্ছা এটা থেকে আলফা এমন একটা করাচ্ছি যেটা করলে পরেরটা করতে তোমার একটু সুবিধা হবে। দাঁড়াও, 26 এটা করো, প্রথম 26 এটা করো, তারপর 27টা না হিন্স দেবো। লেখো 26 অঙ্কটা আছে, ইফ আলফা বি এ রুট অফ দ্য ইকুয়েশান, if alpha be a root of the equation x cube minus 3x minus 1 equal to 0, prove that the other roots are 2 minus alpha square আর alpha square minus alpha minus 2। কি বলেছে? if alpha be a root of the equation x cube minus 3x plus 6x plus 1 equal to 0, prove x cube minus 3x minus 1, if alpha be a root of the equation x cube minus 3x minus 1 equal to 0, prove that the other roots are 2 minus alpha square, alpha square minus alpha minus 2। এটা একটা ইকুয়েশান দেওয়া আছে, তার একটা রুট আলফা বলেছে, বাকি দুটো রুট প্রমাণ করতে বলেছে 2 মাইনাস আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 2। ক্লিয়ার? দেখো লেখো লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, alpha is a root of the given equation, so we can write, কি লিখতে পারবে জানো? so we can write alpha q minus 3 alpha minus 1 equal to 0। এটা থাকলো আমার হাতে। আচ্ছা, আমি যে ইকুয়েশানটা খুঁজতে চাইছি সেই ইকুয়েশানের রুটগুলো বলেছে, একটা রুট 2 আলফা স্কোয়ার
আর একটা রুট আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস টু। এখন আমি যদি টু মাইনাস আলফা স্কোয়ার এই রুটটাকে ইউজ করে যদি গিভেন ইকুয়েশানটা আবার ফিরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বলাই যাবে টু মাইনাস আলফা স্কোয়ারও ওই ইকুয়েশানের আর একটা রুট। দেখো কি কথাটা বলছি সেটুকু বোঝো, লেখো। ধরো একটু এটাকে কোন ফরম্যাটে করলে একটু বুঝতে সুবিধা হবে সেটা একটু দেখছি। ধরো একটু লেখো, এভাবে করি। লেখো লেট ওয়াই ইকুয়াল টু টু মাইনাস আলফা স্কোয়ার। এটা লেট ওয়াই ইকুয়াল টু টু মাইনাস আলফা স্কোয়ার, এটা একটা রুট আমি ধরলাম। আচ্ছা, একটা রুটকে এটা ধরে, ঠিক আছে, লেখো তো এখান থেকে আসবে তোমার আলফা স্কোয়ার সমান কত লেখা যাবে জানো এফসিতা? আলফা স্কোয়ার সমান লেখা যাবে টু মাইনাস ওয়াই, না? দেখো তো। আচ্ছা হোক, লেখো আলফা স্কোয়ার সমান লেখো নাও ফ্রম ওয়ান এটা নাও ফ্রম ওয়ান আমি বোঝাচ্ছি কি বলতে চাইছি। আলফা কিউ মাইনাস থ্রি আলফা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এখান থেকে কি এমন ইউজ করব বা কি এমন নেব নিলে ডিরেক্ট আলফাটুকু ইউজ করা যাবে বলো তো? এটা থেকে একটা আলফা কমন নিয়ে নিই। আলফা কমন নিলে আলফা স্কোয়ার মাইনাস থ্রি, আর এদিকটাতে একটা ওয়ান চলে আসবে। আলফা কমন নিলাম, নাও ফ্রম ওয়ান বলে এটা লিখলে আলফা কমন নিলাম, আলফা স্কোয়ার মাইনাস থ্রি এটা। এরপর হোল স্কোয়ার করে দিলাম, তাহলে আলফা স্কোয়ার অফ আলফা স্কোয়ার মাইনাস থ্রির হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান লেখা যায়। বোথ সাইডে স্কোয়ার করেছি, দেখো কি আসছে বলছি, সব বোঝাচ্ছি আমি। আলফা স্কোয়ারের ভ্যালু কত? টু মাইনাস ওয়াই, তো টু মাইনাস ওয়াই লিখলাম। আর আলফা স্কোয়ার মাইনাস থ্রি এটা হয়ে যাবে হিসেব মতো টু মাইনাস ওয়াই মাইনাস থ্রির হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এইটাকে গুণ করে কি ফেরাচ্ছে একটু আমাকে ঝটপট বলো তো। এইটা থেকে ক্যালকুলেশন করে গিভেন ইকুয়েশনটা ফেরাচ্ছে কিনা বলো তো। এটাকে ক্যালকুলেশন করে কি হচ্ছে সেটা দেখো। এটা কি হচ্ছে বলো। এটাকে ক্যালকুলেশন করে কি হচ্ছে ঝটপট বলো। রোমানা কি ইকুয়েশন ফেরাচ্ছে বলো। হ্যাঁ, একই ইকুয়েশন ফেরাচ্ছে কিনা সেটা আমার দরকার ছিল। একই ইকুয়েশন ফেরাচ্ছে কিনা, একই ইকুয়েশন ফেরাচ্ছে হ্যাঁ কি না রোমানা? এটাকে ক্যালকুলেশন করলে দেখো তো ওয়াই কিউ মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ফেরাচ্ছে কিনা। এবার আমাকে বলো যে এইটা গিভেন ইকুয়েশান ছিল, এইটা যা কিউ এটা যা এটাও তাই লিখতে পারে, এক্স এস কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, একই জিনিস। ওয়াই কিউর যা এই ইকুয়েশানে সলভ করলে যে রুট পাবে এটাকেও সলভ করলে সেম রুট পাবে, তো এটা লেখার দরকার নেই। নর্মালি বলো এই ইকুয়েশানটা কোথা থেকে এসছে? ওয়াই ইকুয়াল টু কী ধরেছিলে? টু মাইনাস আলফা স্কোয়ার থেকে এই ইকুয়েশান পেয়েছো, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? এই ইকুয়েশানটা কোথা থেকে পেয়েছো? তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি না এই ইকুয়েশানের একটা রুট কোনটা? টু মাইনাস আলফা স্কোয়ার, কারণ তুমি তো ওয়াই ইকুয়াল টু মাইনাস আলফা স্কোয়ার ইউজ করে এই ইকুয়েশান পেয়েছো, তাহলে নো ডাউট এই ইকুয়েশানের রুট কত? টু মাইনাস আলফা স্কোয়ার। আর এই ইকুয়েশান যা গিভেন ইকুয়েশান তা, তাহলে বলাই যায় যে টু মাইনাস আলফা স্কোয়ারও কি গিভেন ইকুয়েশানের রুট। লেখো
লেখো দিস ইজ অ্যান ইকুয়েশান হুজ রুটস আর দিস ইজ অ্যান ইকুয়েশান হুজ রুটস ইজ কোনটা হুজ যা রুট কত ওয়াই কিন্তু 2 মাইনাস আলফা স্কোয়ার লিখে রেখেছো হুজ রুটস ইজ কত 2 মাইনাস আলফা স্কোয়ার লেখো দিস ইজ অ্যান ইকুয়েশান হুজ রুটস ইজ কত 2 মাইনাস আলফা স্কোয়ার লেখো obviously the equation 2 is identical with the equation 1 obviously equation 2 is identical with the equation 1 একই equation is identical with the equation কত 1 লেখো so 2 minus alpha square is the লেখো so 2 minus alpha square is another root so 2 minus alpha square is another root কার ওই অফ দ্য গিভেন ইকুয়েশান তাহলে একটা রুট আলফা দেওয়া ছিল আর একটা রুট আমি ধরে পেলাম কত 2 মাইনাস আলফা স্কোয়ার বাট ওরা দেখাতে বলেছে থার্ড রুটটা কোনটা ওই আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 2 এটা নাকি ওই ইকুয়েশানে আর একটা রুট তো তুমি ফার্দার ওয়াই ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 2 এটা ইউজ করতেই পারো করে এ টু জেড আগের মতো ক্যালকুলেশন করে এই ইকুয়েশান যদি এনে দিতে পারো তাহলেও আমি তোমারটা স্বীকার করে নেব বাট এত জটিলতাতে আমরা যাব না দেখো কি করছি লেট বিটা বি দ্য আদার রুটস of the given equation এবার বলো তাহলে একটা রুট ওরা আলফা বলে দিয়েছো তুমি একটা রুট প্রমাণ করেছো 2 আলফা স্কোয়ার আর একটা রুট নিয়েছো বিটা তাহলে এই তিনটে রুটের তো একটা সাম থাকবে হ্যাঁ কি না লেখো সো আলফা প্লাস 2 মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা সাম অফ দ্য রুট কত হবে ফর্মুলা অনুযায়ী একটা রুট আলফা বলে দিয়েছো তুমি 2 মাইনাস আলফা স্কোয়ার প্রমাণ করেছো থার্ডটা বিটা ধরেছো তাহলে সাম অফ দ্য রুটের ফর্মুলা মাইনাস বি বাই এ মানে এটা 3 হবে হ্যাঁ কি না হ্যাঁ 0 অবশ্যই 0 স্কোয়ার নেই হ্যাঁ স্কোয়ার নেই 0 এবার এখান থেকে বিটাটা এলিমিনেট করে নাও তাহলে বিটা ইকুয়াল টু কত দিচ্ছে বলো আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 2 দেখো তো এটা ছিল কি না বোঝা গেল হ্যাঁ কি না বলো হ্যাঁ বলে দিচ্ছি দেখো আমার তো একটা রুট ওরা বলে দিয়েছে তুমি তো 2 মাইনাস আলফা স্কোয়ার আর একটা রুট ধরেছো বলো 2 মাইনাস আলফা স্কোয়ার একটা রুট ধরেছো কি না ধরেছো বলছি প্রুফ করেছো 2 মাইনাস আলফা স্কোয়ার করেছো আর বিটা রুটটা তুমি ধরেছো তাহলে বিটাটা ভ্যালু বের করতে হবে কিসেন্দু তো আমি কি করলাম আমরা তো সাম অফ দ্য রুটের ফর্মুলা জানি এটা একটা রুট আর বিটা ধরেছো সাম অফ দ্য রুটের ফর্মুলা কি হয় মাইনাস বি বাই এ এখানে স্কোয়ার টার্ম কি আছে নেই তাহলে কি থাকবে তাহলে 0 হবে এখান থেকে বিটার ভ্যালু আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 2 তুমি তো থার্ড রুটটা বিটা ধরেছো তাহলে বিটার ভ্যালু আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 2 ওটাই তো বেরিয়ে গেছে দেখো বুঝেছো আচ্ছা তাহলে লিখে ফেলো লেখো সো দ্য আদার্স রুটস ইজ আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 2 এবার অঙ্কগুলো মার্ক করো আমি মোটামুটি অঙ্কগুলো করালাম প্যারালালি অঙ্কগুলো তুমি ট্রাই করবে না আর না হলে আমি উত্তর পাঠিয়ে দেবো আপাতত অঙ্ক করতে হবে বারে বলে দিচ্ছি পরীক্ষায় আসার মতো অঙ্ক 6 7 8 9 14 15 16 17 18 19 20 21 পরীক্ষায় এসেছে একবার কিন্তু আমি পাঠাবো 21 22 23 24 25 26 27 28 এই অঙ্কগুলোর মধ্যে আমি বেছে কিছু করে দিলাম প্যারালাল অঙ্কগুলো তোমাকে কিন্তু করতে হবে না পারলে আমাকে বলবে আর আমি একটা পিডিএফও পাঠাবো আজকে বা কালকে পাঠিয়ে দেবো একটা এই এক্সারসাইজের ঠিক আছে রোমানা বোঝা গেল আচ্ছা এই এক্সারসাইজে আপাতত কিছু নেই আমাদের আর পরের যেটা অনলি দুটো টপিক তোমাদের সিলেবাসে আছে একটা হচ্ছে তোমার কার্ডেন্স মেথড আর একটা আছে তোমার ফেরারি মেথড কার্ডেন্স মেথড আর ফেরারি মেথডের এইটা আমি আজকে আর করাবো না নেক্সট দিন কার্ডেন্স আর ফেরারি করাবো অফলাইনেই করাবো আর যাদের অনলাইন হবে তারা অনলাইনই করবে
ঠিক আছে, কার্ডেন্সটা আজকে ধরবো না, সময় লাগবে। কার্ডেন্সে কি হয় একটু বলে রাখা ভালো, কার্ডেন্স আর ফেরারিতে কি হয়, যে কার্ডেন্সে হচ্ছে কোনো কিউবিক ইকুয়েশানকে সলভ করার টেকনিক হচ্ছে কার্ডেন্স। নর্মালি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশানকে সলভ করি কিসে, শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে, বলো বলো কোয়াড্রেটিক ইকুয়েশানকে আমরা শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে কিন্তু সলভ করে দিতে পারি। কিন্তু কার্ডেন্সের জন্য কিউবিক ইকুয়েশান সলভ করার টেকনিক আমরা ছোটোবেলায় ওই ভ্যানিসিং প্রসেস বা জিরো পুটিং বলতাম, সেটা দিয়ে আমরা করতে পারতাম। কিন্তু সব ইকুয়েশানকে কিন্তু করা যেত না। ভ্যানিসিং প্রসেস কোনো প্রসেস নয়, ওটা একটা ট্রায়াল প্রসেস। একটা রুট খুঁজি, বাকি রুটগুলো শ্রীধরাচার্যের হেল্প নিয়ে করি, ওটা কোনো প্রসেসই নয়। তো কিউবিক ইকুয়েশানকে সলভ করার জন্য আমাদের হচ্ছে কার্ডেন্স বলে একজন ব্যক্তির নাম অনুযায়ী কার্ডেন্স মেথডে কোনো কিউবিক ইকুয়েশানকে সলভ করে দেওয়া যাবে। কিন্তু কার্ডেন্সের আবার একটা রেস্ট্রিকশান আছে। কি রেস্ট্রিকশান? কার্ডেন্স অনলি এই যে এক্সএস কিউ প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0 এইসব টাইপের ইকুয়েশানকে কার্ডেন্স সলভ করতে পারে। মানে কিউবিকের পর স্কোয়ার টার্ম থাকলে কার্ডেন্স সলভ করতে পারে না। কিন্তু কিউবিক পর সবসময় যে এই টার্ম থাকবে তার কোনো কথা নয়। তো যাই হোক, আপাতত হচ্ছে এই সব ইকুয়েশানকে কী করে আমরা সলভ করব সেটা কার্ডেন্সের অঙ্ক নিলে আমি করিয়ে দেবো, যখন করাবো তখন। আপাতত এটাই। এখন প্রশ্ন যেটা আসবে যে কিউবিকের পর কি স্কোয়ার টার্ম থাকলে অঙ্ক করা যাবে না? হ্যাঁ যাবে। ধরো এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি বিএক্স এক্স কিউ, হ্যাঁ এটা একটা 0, এটাকে আমি কার্ডেন্সে সাপোজ সলভ করতে চাইছি, হবে না। আমরা কি করি, এই ইকুয়েশানটাকে আমরা এমন একটা ট্রান্সফর্ম ইকুয়েশান করব যাতে করে এই যে ট্রান্সফর্ম ইকুয়েশান আসবে তার কোন ডিগ্রি টার্মটা থাকবে না বলো তো? বলেওছিলাম কোন ডিগ্রি টার্মটা থাকবে না কৃষ্ণেন্দু? সেকেন্ড ডিগ্রি টার্মটাকে আমরা ভ্যানিশ করব, যে এই ইকুয়েশানটাকে এমনভাবে ট্রান্সফর্ম করব যার সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে না। নিশ্চয়ই আমরা ওই ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ না কী সব ট্রান্সফরমেশান নিতাম না, আগের দিন ক্লাসে করেছিলাম। তো সেখান থেকে একটা ট্রান্সফর্ম ইকুয়েশান বের করব যেটাতে সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে না, ব্যাস। তাহলে ওয়াই কিউ দিয়ে একটা ইকুয়েশান চলে আসবে, দেখবে ওয়াই কিউ প্লাস এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0। এবার এটার ওপর কার্ডেন্স মেথড আমরা অ্যাপ্লাই করব। কার্ডেন্স অ্যাপ্লাই করলে রুট বেরোবে, সাপোজ রুট বেরোলো সাপোজ 2 3 -1। অলরেডি আমাদের হাতে আছে যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ, এরকম একটা রিলেশান কিছু একটা থাকবে, এইচের ভ্যালু পেয়ে যাবে। ওখানে অ্যাড করে দিলে নিশ্চয়ই তুমি কি গিভেন ইকুয়েশানের রুটগুলো পেয়ে যাবে। বুঝতে পারলে কথাটা রোমানা? এটা পরের দিন করাবো, আজকে আর হবে না। এই গেল কার্ডেন্স। আর একটা আছে ফেরারি মেথড। ফেরারি মেথডে যে কোনো বাই কোয়াড্রেটিক ইকুয়েশানকে আমরা 4 ডিগ্রিওয়ালা ইকুয়েশানকে আপাতত আমরা সলভ করে দিতে পারবো। আপাতত আমরা এইটুকুই শিখবো যে কার্ডেন্স আর ফেরারি, কিন্তু 5 6 6 7 8 10 এইসব ডিগ্রি ইকুয়েশানে সলভ করার কি কোনো প্রসেস নেই? হ্যাঁ আছে, যেটা 6 7 শিখবে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে আমরা কিন্তু যত ডিগ্রি ইকুয়েশান দিক না কেন তার আমি রুটগুলো বের করে দিতে পারবো। বোঝা গেল? তো আপাতত আমাদের এই পর্যন্তই থাকবে। পরের দিন অফলাইনে ক্লাস নেব, সপ্তাহে সোম শুক্র যেটা আছে আমাদের অফলাইনে ক্লাস নেব। মোটামুটি একটু অফলাইনে ক্লাসগুলো চেষ্টা করো করার, আর যাতে নিতান্তে হবে না অনলাইন করো, আমি ওখান থেকে লিঙ্ক দিয়ে দেবো। বিশ্বনাথ কিছু কি বুঝতে পারলে? একটু তো অসুবিধে হবে, অনেকটা এগিয়ে গেছে, একটু ধৈর্য ধরতে হবে কিন্তু, বুঝলে? যাই হোক, আজ এই পর্যন্তই থাক। সোমবার দিন